ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন নাহার পরিমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অভিনেত্রী। অনেকটা আবেগী হয়ে বাড়ি ফিরছেন তিনি। সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আসেন পরিমণি। তাকে দেখতে ভিড় পড়ে উৎসুক জনতার। আদালত পুলিশদের সহযোগিতায় 10টা 10 মিনিটে আদালতে ওঠেন পরিমণি। এরপর শুরু হয় আদালতের বিচার কাজ। পরিমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত জামিন চেয়ে শুনানি করেন। পরে ১,০০০ টাকার মুচলেকায় পরিমণির জামিনের আদেশ দেন আদালত। জামিন পেয়ে আদালতের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জানান, এটা মিথ্যা মামলা, ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। পরে আদালত প্রাঙ্গণে পরিমণি আরো বলেন, আপনারা সবাই জানেন আমি একটা মামলা করেছিলাম। এর ২.৫ বছর পর তিনি একটা মামলা করেন, যে মামলায় গতকাল আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আমি যে মামলাটা করেছিলাম তার থেকে ২.৫ বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন। যে মামলার জন্য আজকে এই যে আমাদের কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাবো, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি। অভিনেত্রী আরো বলেন, মামলাটি বিচারাধীন, আমার বিশ্বাস সঠিক বিচার পাবো। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। পরিমণি চান শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এরপর পুলিশের সহযোগিতায় আদালত প্রাঙ্গণ ছাড়েন অভিনেত্রী। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।